এবার নিউজ 18 প্রাইমে যে খবরের দিকে নজর রাখবো, ট্রপিক্যালে কাঞ্চনের শাসানি। লালবাজারে মেল ট্রপিক্যালের ডিরেক্টরের কমিশনারকে মেল শুভাশিস কমল গুহর, মেল ডিসি সেন্ট্রালকে ফরওয়ার্ড সিপির, বউবাজার থানাকে সেই মেল পাঠান ডিসি, মুখ্য সচিবকে আলাদা করে মেল ডক্টরস ফ্রন্টে। ট্রপিক্যাল মেডিসিন, সেখানে কাঞ্চন মল্লিক তিনি যান তার স্ত্রীকে সঙ্গে নিয়ে, সেখানে চিকিৎসকের সঙ্গে তার বচসা, চিকিৎসককে শাসানি, এবং তারপর তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই তিনি অস্বীকার করেছিলেন। কিন্তু এবার লালবাজারে মেল ট্রপিক্যালের ডিরেক্টরের কথা বলবো। প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছেন আমাদের সঙ্গে। অভিজিৎ, তিনি একজন জনপ্রতিনিধি, পরে অভিনেতা সত্তাটা না হয় সরিয়েই রাখলাম, কিন্তু তিনি কি এমন করলেন, তার বিরুদ্ধে অভিযোগটা কি মেল মারফত জানানো হলো? রুমেলা, জনপ্রতিনিধি কাঞ্চন মল্লিক এবং তার স্ত্রী শ্রীময়ী চট্টরাজ, তারা এই স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের যিনি চিকিৎসক তথা প্রধান চিকিৎসক, হেড অফ দ্য ডিপার্টমেন্ট তাকে হুমকি দিয়েছিলেন এবং একই সঙ্গে হুমকি দিয়েছিলেন এবং তার সঙ্গে হুঁশিয়ারি দিয়েছিলেন তাকে বদলি করে দেবেন। এবং এই অভিযোগ এবং সেই অভিযোগকে কেন্দ্র করেই এই স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের ডিরেক্টর বা অধিকর্তা ডক্টর শুভাশিস কমল গুহ তিনি আজকে মেল করেন কলকাতার পুলিশ কমিশনারকে, এবং কলকাতার পুলিশ কমিশনার সেই মেল ফরওয়ার্ড করেন ডিসি সেন্ট্রালকে, এবং ডিসি সেন্ট্রাল অর্থাৎ ডেপুটি কমিশনার পুলিশ ডিসি সেন্ট্রাল সেই মেলটিকে পাঠিয়ে দেন বউবাজার থানাকে। বউবাজার থানা যাতে গোটা বিষয়টা তদন্ত করে দেখে। একজন জনপ্রতিনিধি এবং তার স্ত্রী কাঞ্চন মল্লিক এবং তার স্ত্রী শ্রীময়ী চট্টরাজ, তারা যে ঘটনা ঘটিয়েছেন তাতে এই হাসপাতাল অর্থাৎ কলকাতা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের ডিরেক্টর বা অধিকর্তা তিনি মনে করেছিলেন সেটা সমীচীন হয়নি, এবং সেই কারণেই তিনি কলকাতার পুলিশ কমিশনারকে ইমেল করে জানান গোটা বিষয়টা যেন খতিয়ে দেখা হয়, এবং তারই পরিপ্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে কলকাতা পুলিশ কমিশনার। তিনি সেটা ফরওয়ার্ড করেন ডিসি সেন্ট্রালকে একদম আইনানুগভাবে, এবং ডিসি সেন্ট্রাল সেটা বউবাজার থানাকে ফরওয়ার্ড করেছেন যাতে গোটা বিষয়টা তদন্ত করে দেখা যাক এরপর কি হয়। অবশ্যই কাঞ্চন মল্লিকের স্ত্রী শ্রীময়ী চট্টরাজ, তার কি বক্তব্য শোনা যাক। ওখানে ওপিডিতে আউটডোরের টিকিট কেটে, প্রপার টিকিট কেটে, যেরকম আর 5 জন লাইনে গেছেন ওরকম ভাবেই গেছি দিদাকে নিয়ে। দিদা হুইল চেয়ারে বসেছিল, তো ওনাকে দেখানোর সময় বললেন এটা তো স্ক্রিনে দেখে নিয়েছে, এটাতে আমার আর কিছু করণীয় নেই, আমি কি করব। তো তখন কাঞ্চন বলে যে তাহলে কি একটু প্রেশারটা স্যার মেপে দেবেন। বললো যে প্রেশার আমি মাপবো কি মাপবো না সেটাকে আপনি ঠিক করে নেবেন, আচ্ছা বলুন আর কি কি মাপতে হবে, বলে উনি রুডলি বিহেভ করেন। তো তখন আমি বললাম স্যার আপনারা মিটফর্মিন বলে যে ওষুধটা দিয়েছেন, যে সুগারের যে ড্রাগটা দিয়েছেন, তো সেই ওষুধটা শুধু বলুন যে সেইটা কি স্টপ করে দেবো না খাবো। তখন উনি বললো বাহ, আপনি তো দেখছি MBBS পাস করে চলে এসছেন, তাহলে আপনি যদি MBBS পাস করে চলে আসেন তাহলে আর আমার দরকার কি, আপনি আমার চেয়ারে বসুন। বলে উনি রুডলি চিৎকার চেঁচামেচি করেন। ধরুন গলা উঁচিয়ে চিৎকার করবেন, অসম্মান করবেন, উনি জানেনই না একটা মহিলার সাথে, একটা 86 বছরের বৃদ্ধা বসে আছেন, তার সাথে কিভাবে বিহেভ করতে হয়। এবং আমরা যদি চিৎকারের পরিপ্রেক্ষিতে চিৎকার করে কথা বলি, তাহলে উনি সেটাকে নিয়ে মিথ্যে কথা বলে ক্যামেরার সামনে অভিনয় করে প্রেসের কাছে কথা বলছেন। ডাক্তারদের কোনো রাজনীতির রং থাকাই উচিত না। আর এবার একটু বেলি ডান্স দেখাই। না যে সে জায়গায় নয়, সেটা আবার কলেজ ফেস্টে বেলি ডান্স, কলেজ ফেস্টে মাথায় গ্লাস নিয়ে উদ্দাম নাচ। বিখ্যাত একটি সিনেমা, খুব সাম্প্রতিক রিলিজ, অ্যানিমাল, সেই সিনেমার খুব ফেমাস গান, সেই গানে উদ্দাম নাচ চলছে কোথায়? কলেজ ফেস্টে। শুনি একবার, দেখি একবার।
ছবি দেখলেন বেলগড়িয়া ভৈরব গাঙ্গুলি কলেজে। এখানকার ভিডিও ভাইরাল। এই যে গ্লাস মাথায় নিয়ে নাচছেন উদ্দাম নাচ, সেই গ্লাসে নাকি মদ ছিল না। টিএমসিপি নেতা এমন দাবি করছেন। যাই হোক, সেই নেতার দাবি পরবর্তীতে শোনাবো। আমি চলে যাই, সহকর্মী সুবীর রয়েছেন সঙ্গে। সুবীর, কলেজ ফেস্ট আমরাও দেখেছি, আমরাও অ্যারেঞ্জ করেছি। সেই কলেজ ফেস্টে একটা ব্যান্ড আনতে, কোনো সঙ্গীত শিল্পী আনতে কি পরিমাণ টাকার প্রয়োজন হতো সেটা আমরা জানি। একজন বেলি ডান্সার আনছে কলেজ ফেস্টে, সে টাকা কোথা থেকে আসছে? এবং বেলি ডান্স, এই সংস্কৃতি, সেটাই বা কারা এন্টারটেইন করছে? দেখো, এই তৃণমূল ছাত্র পরিষদ নেতা রানা বিশ্বাসের এই যে ভিডিও ভাইরাল হয়েছে, মাথায় মদের গ্লাস নিয়ে জামাল কুদু গানে তিনি নাচছেন, এবং এই ভিডিও ভাইরাল হতেই কিন্তু শোরগোল পড়ে গিয়েছে গোটা কামারহাটি বিধানসভা অঞ্চল জুড়ে। এবং এই যে ঘটনা, অর্থাৎ যেই ভিডিও ভাইরাল হয়েছে, ইতিমধ্যেই এই বিষয়ে কামারহাটি পৌরসভার পুরপ্রধান গোপাল সাহা বলেছেন, কলেজ ফিস্টে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যে কেউ নাচ করতেই পারে, তাদের সমস্যা কী আছে। কিন্তু এই ভিডিওতে যে মদের গ্লাস নিয়ে যে নাচ, এটাও তো শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে হওয়া উচিত নয়। কিন্তু সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল ছাত্র পরিষদ রানা বিশ্বাস। তিনি বলেছেন এটা কলেজের ভিতরের অনুষ্ঠান নয়, এটা বাইরের একটি অনুষ্ঠানের, এই নাচের অনুষ্ঠানের এটা ভিডিও। পাশাপাশি যিনি প্রিন্সিপাল রয়েছেন সুব্রনীল সোম, তিনিও কিন্তু একদম তৃণমূল ছাত্র পরিষদের যে তিনি যে বলছেন তার পাশেই কিন্তু থেকে তিনিও দাবি করছেন যে এই ধরনের কোনো অনুষ্ঠান ভৈরব গাঙ্গুলি কলেজের ক্যাম্পাসের ভেতরে হয়নি, এবং এটা যেটা রয়েছে এটা একদম মিথ্যে অভিযোগ। এবং এরকম ধরনের তুমি আমাদের সঙ্গে থাকো। বেলি ডান্সার নিয়ে আসা হচ্ছে কলেজ ফেস্টে, আর নাচ হচ্ছে উদ্দাম, মাথায় গ্লাস নিয়ে, হাতে গ্লাস নিয়ে, কিন্তু সেই গ্লাস জলের গ্লাস বোধহয়, সেই গ্লাসে মদ্য মানে কোনো পানীয় কিছু ছিল না, এমনটা বলা হচ্ছে। অভিযুক্ত তার কি বক্তব্য বা শুনুন। প্রথমত, এটা ভৈরব গাঙ্গুলি কলেজের কোনো অনুষ্ঠানই নয়। এটা 1 বছর বা 1.5 বছর আগে কোনো একটি বিবাহবার্ষিকী ছিল। আমায় যারা চেনে, আমার প্রতিবেশী হোক বা বন্ধুবান্ধব, সবাই জানে আমি মদ সিগারেট এটা বলার জন্য না, আমি সত্যিই খাই না। তৃণমূল ছাত্র পরিষদের নেতা বেলি ডান্স করছে মদের গ্লাস মাথায় নিয়ে। আমি তাদেরকে বলবো যে এখন সবাইকে তো মনোজিৎ মিশ্র বানিয়ে দেওয়ার ট্রেন্ড চলছে, তাই এতেই বেশি করে লাইক, শেয়ার, ভিউয়ার্স বাড়ছে। তো আমি বলবো সবাই মনোজিৎ মিশ্র নয়, মনোজিৎ মিশ্র একটি রোগের নাম। বেশ, বলছেন ঠিকই রানা বিশ্বাস, টিএমসিপি নেতা, যে মনোজিৎ মিশ্র তিনি নন, মনোজিৎ মিশ্র একটা রোগের নাম। প্রিন্সিপাল শুভ্রনীল সোম তিনি কি বলছেন শুনবো, তারপর যাব সহকর্মী সুবীরের কাছে। নৃত্য পরিবেশনের কোনো একটা ভিডিও আপনারা সম্প্রচার করছেন সর্বৈব মিথ্যে, এবং এটার সঙ্গে কলেজের কোনো সম্পর্ক নেই। এটা কলেজ প্রেমিসেস নয়, কলেজের কোনো ধরনের এই ধরনের ফেস্ট হয়। 2025-এ ফার্স্ট ফেস্ট হয়, এবং আমি দায়িত্ব নিয়ে সেই কলেজে 10টার পরে সমস্ত ছাত্রছাত্রীকে বার করে আমি কলেজ থেকে বেরিয়েছি। কে কি ব্যক্তিগতভাবে বাইরে কি করেছে তার দায় কি কলেজের? এই ভৈরব গাঙ্গুলি কলেজের এটা ভিডিও নয়, ফেস্টের এটা ভিডিও নয়, প্রিন্সিপালও বলছেন এবং অভিযুক্ত টিএমসিপি নেতা তিনিও বলছেন। আমি একটু কথা বলি, প্রতিনিধি সুবীর রয়েছেন সঙ্গে। সুবীর, তাহলে এই ভিডিও কোথায়? আর এই ভিডিও যদি ভৈরব গাঙ্গুলি কলেজের না হয়, তাহলে সেটা প্রমাণ করার দায়িত্ব যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদেরই। পুরপ্রধান তৃণমূল নেতা গোপাল সাহা জানিয়েছেন যে এই ভিডিওটি তৃণমূলের ফেস্টের অনুষ্ঠানে হয়েছিল, এবং এই ভিডিওতে তিনি নাচ করছেন যে তৃণমূল ছাত্র পরিষদের নেতা, সে কিনা নাচ করতেই পারেন। এখানে তৃণমূল নেতার কথা বলছেন। আবার উল্টো তৃণমূল ছাত্র পরিষদের যাবতীয় অভিযোগ রানা বিশ্বাস, তিনি কিন্তু সম্পূর্ণ অস্বীকার, তিনি বলছেন যে চেয়ারম্যান হয়তো তার এই ভিডিওটা দেখেননি, তাই তিনি এই কথা বলছেন। অর্থাৎ এই যে বিতর্ক তৈরি হয়েছে এটা নিয়ে, বিতর্ক কিন্তু এখনো পর্যন্ত এই গোটা আমার বিধানসভা তত্ত্বে এখনো পর্যন্ত তার কিন্তু প্রমাণও এই তৃণমূল ছাত্র পরিষদ দিতে পারেনি যে এটা নয়, সেটা বাইরের কোনো অনুষ্ঠানে। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধী রাজনৈতিক দল থেকে বড় হচ্ছেন, তারা বলছেন যে এই যদি এরকম হয় শিক্ষা প্রতিষ্ঠানের মতো জায়গায়, সেটা কিন্তু খুব চিন্তার বিষয়। বেশ সুবীর, গোপাল সাহা কামারহাটি পুরসভার চেয়ারম্যান, তিনি কি বলছেন শুনুন। আমি ছবিটা যে দেখালেন সেটা আমার যতদূর সম্ভব ভৈরব গাঙ্গুলি কলেজের ফেসেতে মাথায় মদের গ্লাস, সেটা যে আমার জানা নেই, কারণ আমি ছবিতে দেখতে পেলাম না। এই যে আমাদের ধরুন দুর্গাপুজোয় যখন আমাদের হয়
মাকে আমরা রিসিভ দিতে আসি। ছেলে মেয়ে বউ সকলে মিলে তারা বিভিন্ন নাচ নাচে। এখন কোনটা বেলি কোনটা ঢেলি এই সম্বন্ধে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। এইভাবে কুমোরটুলি নাচে যায় কলেজের ভেতর একজন মহিলার সাথে আমি দেখুন নৃত্যের ব্যাপারে আমি কোনো পারদর্শিতা কিচ্ছু নেই। ওই যে নাচ করছে সে তো ছাত্র নেতা। কলেজের যদি অসুবিধা হয়, কলেজের যদি অনিয়ম হয়, সেটা প্রিন্সিপাল নিশ্চয়ই বলবে। আর এই ফেস্টের ভিডিও নিয়ে খোঁচা অর্জুন সিং এর। তার পাশাপাশি এমন আচরণ কোনোভাবেই দল বরদাস্ত করে না, কড়া বার্তা শশী পাজার। তৃণমূলের কালচার, তৃণমূল ছাত্র নেতারা আইয়াসির আড্ডা বানিয়ে নিয়েছে কলেজগুলোকে। কলেজগুলো অফিস, কলেজের যে ইউনিয়ন অফিস যেখানে কোনো ইলেকশন হয় না, সেখানে তারা তার মধ্যে ফিস্টের খুব লাখ লাখ টাকা আসছে। সেই ফিস্টের টাকা তো উপভোগ করতে হবে। রানা বিশ্বাস মাথায় ওই মদের গ্লাস নিয়ে নাচ করছে কলেজের মধ্যে। কামারহাটি বারানগরে এরকম কালচারটা আগে ছিল না, এখন শুরু হয়েছে। নিজেকে আমি যখন বলছি আমি কর্মী, স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে কাজ করতে হবে। আর এইগুলো কোনোটাই চলতে পারে না। কোনো উদ্ধত্ত কিংবা সরকার পক্ষে আপনারা রয়েছেন বলে, সরকারের সংগঠন করছেন বলে এই দুর্নীতি ইত্যাদি করতে পারেনি। কিন্তু আমরা মনে করি যদি এটা 10-15%ই হয়, বাকি সবাই যে মনোজিৎ তা তো নয়। কিন্তু নিশ্চয়ই আমরা ওদেরকে তো কোনো ডিফেন্ড করিনি। এরকম ছাত্র রাজনীতি যারা করেন আমরা তাদেরকে চাই না ছাত্র সংগঠন করুক।